শারীরিক উচ্চতায় বেশি, কিন্তু স্যারের পায়ের একটা তিল যদি কোনোদিনও হতে পারি তাহলে আমরা সার্থক। স্যার সুন্দর, স্যার দীর্ঘ জীবন, আর স্যারের যেন সব স্বপ্ন পূরণ হয়। তাহলে 1986 সালে এই যে স্যারের সকল গাধার দল, আমরা দু পায়ে এক একটা গাধা, তারা যদি সত্যিই যদি স্যারের হয়ে কিছু করতে পারি, তাহলে এই জন্মটা গাধা থেকে অন্তত মানুষ তো হতে পারবো না, ম শব্দটা যদি গ থেকে মতে আসতে পারি তাহলে এই জীবন সার্থক। স্যার তারপর স্যারের অনুভূতি করে চলো এটা বড় করে করতালি হোক। স্যার ওকে আপনি খাইয়ে দেবেন আর ও আপনাকে খাইয়ে দেবেন, এটাই সার্থক হোক। আর এই কেকটা সম্পূর্ণ আপনার যারা আসবে, হ্যাঁ এটাই ভালো হবে না বল? হ্যাঁ এটাই আমার মনে হয়েছে ইনস্ট্যান্ট, কারণ এই আমেজটা আহা কি সুন্দর, অসাধারণ অসাধারণ। আচ্ছা আমরা স্যার একটা ফোন দিয়ে স্যারকে ডেকে পাঠানো, স্যার যাবে যাবে না, চক্ষুদান স্যারের তখন নতুন হয়েছে, কিন্তু এই নাসুরবান্ধা জেদ থাকলেও তো পাহাড় টলিয়ে দেওয়া যায়। এই গোবরডাঙ্গা থেকে কুচিকচি রেলগাড়িতে মাঝেরহাট থেকে সায়ন্তনের বাড়ি হয়ে প্রচুর খাওয়ার দাওয়ার করে আমাদের স্কুলে এসে দাঁড়ালেন আমাদের। ওইদিকে তখন আশাবুড়ি রাগ বাজছে, সে দেবাশিস আর দেবাশিসের সন্তান আর সঞ্জীব কি অসাধারণ বাজছে, আমরা সব সাদা পায়জামা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি। কে না আমাদের স্বপ্নের রাজপুত্তুর এলেন, রাজপুত্তুর গেলেন, আমরা রাজপুত্তুরকে কিভাবে রাখলাম জানি না, কিন্তু রেখেছি। ওই আবার সেই রবীন্দ্রনাথের লাইনটা মনে পড়ে যে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। আমাদের ছিন্ন বস্ত্র থাকতে পারে, কিন্তু রাজাকে আমরা আমাদের সবটুকু দিয়েই ভালোবেসেছি। সেই ভালোবাসার অনুরণন দিয়ে এখন স্যার সেদিকে অনুভূতির কথা বলবেন। বসে বলুন স্যার, ঠিক আছে। আজকের এই মুহূর্তটা যে কোনো